রানী তবে স্বামী এতে কোনো লাভ হবে না রানী, কেননা যার পাখি সে কেড়ে নিয়েছে, তোমার আমার কি দেখতে লাভ হবে? তবে স্বামী আর লোহার কলাই শিখিয়ে প্রতিজ্ঞা পরীক্ষা করে আপনি যে বধুমাকে এনেছিলেন তাকে আমি বলেছিলাম, রে বধুমা তুমি কিছুতে সেই লোহার বাসের ঘরে আমার ছেলেকে নির্যাস দিও না। আজ ওই কলঙ্কিনী থাকতে আমার ছেলেকে কিভাবে সেই সর্প দর্শন করলো স্বামী। খবরদার আমাকে ওই মুখ পুরি নাম আমি তোর কলঙ্কিনী মুখ আমি আর কিছুতেই দেখতে পাচ্ছি না। স্বামী আমি আর বিলম্ব করবো না, ওকে দূর করে দাও স্বামী। আমি আর বিলম্ব করবো না। আমি এই গ্রামবাসীকে দেখে পুত্রবর্তী তাদের সরকারের ব্যবস্থা করবো। না বাবা না, আমার স্বামীকে আমি পুরাতে দেব না। চুপ করো, চুপ করো কলঙ্কিনী, চুপ করো। বাবা আমার কি দোষ, আমি কি অন্যায় করেছিলাম আজকে আমি এত বড় শাস্তি দিলাম? বাবা আমার একটি কথা শোনো বাবা। ওরে শোনো শোনো শ্বশুর বাবা, ওরে বলি যে তো মারে ওই শক্ত গুছি কলার গাছ কেটে দাও, ওই ভেলা বানাই ওরে সাদিক লইয়ে যাব বাবা, করে যাব তারো করে বাঁচাবো আমার কারো স্বামীকে আরো ছয় ঠিক আছে বধূমা, আপনি ভাই লাগা কোথায় ভাই লাগা? ভাই লাগা তুমি জানো না ভাই লাগা? দাদা আজ তোমার চক্ষে জল দেখছি কেন দাদা? ভাই লাগা রে, আজ কি হয়েছে? আমার যে বড় সর্বনাশ হয়েছে ভাই লাগা। কি সর্বনাশ হয়েছে দাদা? ভাই লাগা বলো বলো দাদা। তুমি আর বিলম্ব রাখতে আমার একটি আমার বন্ধু ছিল রোজা ধর্ম করি, তার পুত্র রয়েছে